দর্শক, আমরা সকালে যুক্ত হয়েছিলাম রাজধানীর বনানী বিদ্যানিকেতনে। আমরা আরও একবার যুক্ত হতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী রিমন রহমান। রিমন, আপনার সঙ্গে কথা হচ্ছিল সকালে, আপনি ভোটের সরঞ্জাম বিতরণ নিয়ে বলছিলেন। আপনার কাছে একটু এবার প্রার্থীদের বিষয়েও আমি জানতে চাই। সেখানে যেহেতু বলা যায় বেশ অনেক প্রার্থী, 12 জন প্রার্থী এবার নির্বাচন করছেন ঢাকা 17 আসন, যে এলাকায় আপনি আছেন বনানী। আপনার কাছে নতুন কোনো তথ্য যুক্ত হয়েছে কিনা সেই সঙ্গে জানাবেন। প্রার্থীদের কোনো খবর বা ভোটারদের নতুন কোনো খবর আপনার কাছে আছে কিনা? তাজনীন, সকাল থেকে শুরু হয়েছে ভোটের যে সরঞ্জাম বিতরণ সেই কার্যক্রম। ঢাকা 17 আসন, সেই আসনে 124টি কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রগুলোতে ঠিক এইখান থেকেই, অর্থাৎ বনানী বিদ্যানিকেতন এই কেন্দ্র থেকেই কিন্তু সকল জায়গায় এই সরঞ্জাম বিতরণ করা হচ্ছে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এই বিতরণ কার্যক্রম। ইতিমধ্যেই কিন্তু অর্ধ শতাধিক কেন্দ্রের যে সরঞ্জাম রয়েছে সেগুলো দেওয়া হয়েছে এবং খুব দ্রুততার সঙ্গেই এখানে বিভিন্ন কেন্দ্রের যারা প্রতিনিধি এসেছেন তাদের কাছে এই সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে এবং যেটা ধারণা করা যাচ্ছে যে আর হয়তো 1 থেকে 2 ঘন্টার মধ্যেও হয়তো এখানে শেষ হয়ে যেতে পারে বিতরণ। এবং যারা এখানে আসছেন এবং গ্রহণ করছেন তারা বলছেন যে এই সরঞ্জাম নিয়ে তারা তাদের কেন্দ্রে যাবেন এবং কেন্দ্রে গিয়ে তারা এইগুলো প্রতিস্থাপন করবেন এবং কাল সকালে যে ভোট, সেই ভোট কীভাবে সুষ্ঠুভাবে করা যায় এবং সুন্দরভাবে করা যায় সেই বিষয়টি তারা সার্বিকভাবে প্রস্তুতি নেবেন। সন্ধ্যার আগেই তারা এই প্রস্তুতিগুলো সম্পন্ন করতে চান এবং তারা বলছেন যে আসলে যেহেতু ঢাকার মধ্যে এবং এখানে সুরক্ষিত এলাকা, সেহেতু এখানে সন্ধ্যার মধ্যে অথবা রাতের 8টা থেকে 9টার মধ্যেই তাদের সেই কার্যক্রম শেষ হবে। পাশাপাশি আপনি আরেকটি যে প্রশ্ন করেছিলেন যে ঢাকা 17 আসলে একটি খুব গুরুত্বপূর্ণ আসন এবং এখানে কিন্তু হেভিওয়েট প্রার্থী এবং যে কারণে এখানে সাধারণ মানুষ যারা রয়েছে বলছেন যে এখানে যেহেতু হেভিওয়েট একটি দলের চেয়ারপারসন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সে কারণে একটু হাড্ডাহাড্ডি লড়াই। ধন্যবাদ রিমন আপনাকে। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।